আমার পিছনে এখন একটা গাড়ি আছে, আমি যদি এখন 30-এ চালাই ও তো আমাকে পিছন থেকে মেরা দিবে। এখন আমি যদি স্পিডে না যাই আমি কি করব বলেন। পুলিশ ভাইদের কিছু সুবিধা হয়েছে, যেমন ওরা এমনিতেই বাইকের প্রতি একটা ক্ষিপ্ত অবস্থায় থাকে সব সময়, কারণ এখন তাদের হাতে বাম হাত, ডান হাত, অজুহাত 3টে হাত আছে। আর এখন তো আরও বেশি সহজ হয়েছে, কারণ 30 স্পিডে কারোর পক্ষে চালানো সম্ভব না। এটাই হবে যে আমাদের তো বাইক চালাইতেই হবে, 30-এ কোনোদিন চালাইতে পারবো না। আমাদের হচ্ছে মামলার উপর থাকতে হবে। যে আমার সামনে একটা রিক্সা যাইতেছে স্কুলের, আস্তে চালাইতেছে, তাও 27, 25, 27। মরার জন্য আসবো মানে রাস্তাঘাটে? আমাদের বাইকগুলো ব্যান করে দেখ। আমরা যদি লাখ টাকা দিয়ে বাইক কিনে ওটার উপর ট্যাক্স দিয়ে সাইড লেনও না পাই, একটা সাইড লেনও না পাই, তাহলে এর চেয়ে কষ্টের আর কি আছে? Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. আজকে আপনাদের সাথে একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে আসছি, যে বিষয়টা হচ্ছে আমরা অনেকে ইতিমধ্যে জানতে পারছি যে লাস্ট 2 দিন ধরে মানে আমাদের BRTA রোড পারমিট যে অথরিটি আছে ওনারা হচ্ছে আমাদের ঢাকা শহরে স্পিড লিমিট করে দিছে। তারা বলতেছে যে হচ্ছে 30 কিলোমিটার স্পিডে আমাদের বাইক রাইড করতে হবে, অ্যান্ড যেসব বড় বড় হচ্ছে ট্রাকগুলো আছে ওদের হচ্ছে 40 স্পিড করে দিছে। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি, অ্যান্ড আমারও কিছু মতামত আপনার কাছে জানাবো। যেমন এখানে বলা হয়েছে এক্সপ্রেসওয়েতে 60, শহরে 30 কিলোমিটার বেগে বাইক চালানোর ব্যবস্থা। এখন একটা এক্সপ্রেসওয়ে যেখানে 80 হচ্ছে আমাদের স্পিড লিমিট, সেখানে আমাদের চালাইতে হবে 60। ধরে নিলাম আমরা এক্সপ্রেসওয়েতে সাইড লেন যেগুলো আছে, সাইড লেন দিয়ে আমরা যেভাবে পদ্মা সেতু দিয়ে আমরা চালাই, তো সেভাবে ধরেন আমরা 60-তে চালাইতে পারলাম। বাট শহরে ওনারা কি বলতেছে? শহরে ওনারা বলতেছে 30 স্পিডে বাইক চালানোর কথা। যেমন দেশের সড়ক মহাসড়ক গাড়ি চলাচল গতিসীমা বেঁধে দিয়েছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা মোটর যানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা 2024 অনুযায়ী সিটি কর্পোরেশন পৌর এলাকা এবং জেলা সদর মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে 30 কিলোমিটার। এখন আপনারাই বলেন, মানে কিছু জিনিসের মানে আসলে কোনো অর্থ থাকে না। যেমন আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে চুরি বাটপারি সরকার রোধ করার জন্য অনেক রকম চেষ্টা চালা যাচ্ছে বছরের পর বছর ধরে। যেমন ধরেন আমাদের দেশে হচ্ছে আমাদের সরকারি বিভিন্ন যখন আমরা কাজ করতে যাই, যেমন হচ্ছে সরকারি বিভিন্ন আমাদের কাজ থাকতে পারে, তো আমরা সেই কাজগুলো করতে গেলে সবসময় দেখছি আমাদের কিছু 2 নাম্বারই রাস্তা অবলম্বন করতে হয়। যেমন আমাদের টাকা খাইয়ে ওনাদের কাছে এই জিনিসটা কমপ্লিট করতে হয়, কাগজপত্র অ্যান্ড প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা সেক্টরই। তেমনই আমাদের ঢাকা শহরে যারা আমরা হচ্ছে বাইক চালাই অ্যান্ড যারা গাড়ি চালায়, তারা প্রত্যেকেই কর্মসংস্থানের জন্য একটা স্পিড লিমিটেশন দিয়ে অবশ্যই তারা চলাফেরা করে। তারা অবশ্যই চাবে যে তারা ওই গতিসীমার আগে তারা যাতে ওই ডেস্টিনেশনে তারা পৌঁছাইতে পারে। এখন আমাদের যদি এই ডেস্টিনেশনটাই আমরা হারায় ফেলি, আমাদের হচ্ছে স্পিড লিমিট এসে পড়ে সব জায়গাতে, তাহলে আমাদের মানে এটা দরকার কি? আমাদের তো বাইক, তাদের হিসাবে এটা ব্যান করে দেওয়াটাই আমার মতে উত্তম। বিকজ আমার এখন নর্মালি আমার স্পিডটা দেখেন, আমি এখন ধরেন আমি যদি বাইক টান দিলেই 32 গিয়ারে কিন্তু থাকে। এখন আমার তো চালাতে হবে 30-এর নিচে। এখন আমি কোন সাইড দিয়ে চালাবো আপনারা বলেন? দেখেন আমি একটা রিক্সায়, যে আমার সামনে একটা রিক্সা যাইতেছে স্কুলের, দেখেন ও আস্তে চালাইতেছে, তাও ও 27, 25, 27। ও জোরে চালালে কিন্তু আরও স্পিড উঠবে। এখন আমার কথা হচ্ছে 30 স্পিডে কীভাবে সম্ভব আমাদের ঢাকা শহরে রাইড করা? আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিভাবে এই গতিসীমা মেনে কিভাবে চলবো, এটা আপনারাই বলেন। এখন যেমন সরকারি অফিসগুলোতে বিভিন্ন 2 নাম্বারই করে দেখেন ওরকম কাটায় দেয়, তেমনই এখানে আমাদের পুলিশ ভাইদের কিছু সুবিধা হয়েছে। যেমন ওরা এমনিতেই বাইকের প্রতি একটা ক্ষিপ্ত অবস্থায় থাকে সব সময়, এখন আরও বেশি থাকবে, কারণ এখন তাদের হাতে বাম হাত, ডান হাত, অজুহাত 3টে হাত আছে। যেমন তারা চাইলেই, আগেও যেমন আমরা দেখছি যে সব ঠিক থাকলেও আপনারা এটা দিয়ে যান, আপনি ভুল চালাইছেন, জোরে চালাইছেন, মানে যে কোনো একটা দিক দেখায় ওনারা মানে মামলাটা দিবেই। আর এখন তো আরও বেশি সহজ হয়েছে, কারণ 30 স্পিডে কারোর পক্ষে চালানো সম্ভব না। সো আমাদের এটাই হবে যে আমাদের তো বাইক চালাইতেই হবে, আর আমরা 30-এ কোনোদিন চালাইতে পারবো না। সো আমাদের এটা হবে যে আমাদের প্রত্যেকটা সময় আমাদের হচ্ছে মামলার উপর থাকতে হবে। আমরা কয়েকদিন পর মামলা খাবো, আমরা মামলা খেতে খেতে মানে আমরা এইভাবেই সমাজে চলতে থাকবো, মানে আমাদের তো আর ওয়ে থাকবে না। কারণ আপনি একটা চিন্তা করেন, আমরা 30 স্পিডে কীভাবে চালাবো শহরের রাস্তাতে? আমরা যেখানে নর্মালি শহরের রাস্তাতে বাইক চালাই হচ্ছে 50, 60, 70 এর ভিতরে চালাই, তারা হঠাৎ করে 30-এ কীভাবে চালাবো? আমাদের নাই কোনো সাইড লেন, আমাদের তো এমন না যে কোনো একটা সাইড লেন আছে যে আমরা ওই সাইড লেনটা দিয়ে চলতে পারবো। তো আমরা কিভাবে চলবো আপনারা একটু বলেন।
এটা কি কোনোভাবে সম্ভব আমাদের এই ঢাকা শহরে চালা? আমরা আগে দেখতাম, ও ভাই উল্টা আসেন কেন, আমরা আসলে আগে দেখতাম যে আমাদের রাস্তাঘাটে অনেক রকম জ্যাম পড়তো, যার কারণে সরকার উদ্যোগ নিয়ে বিভিন্ন ফ্লাইওভার, বিভিন্ন রাস্তা অ্যান্ড প্রত্যেকটা রাস্তা অনেক সুন্দর করে, যার কারণে আমাদের রাস্তা চলাচল এবং এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে যাওয়ার সুবিধাটা অনেক বেশি হয়েছে, যার কারণে আমরা খুব কম সময়ে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে পারি। এখন আমাদের যদি রাস্তাও ঠিক করলো, আর রাস্তা ঠিক করার সাথে সাথে গতিসীমাও লিমিট করে দিল, তাহলে তো যেই লাউ সেই কদুই। কারণ আপনি চিন্তা করেন, যখন আসতে চলবে যানগুলা, তখন ওই আসতে চলার কারণেও কিন্তু পিছনের যানগুলা অনেক ধীর হয়ে যাবে, আর ধীর হওয়ার ফলে সেই একই জিনিস হবে যে আপনার মানে হচ্ছে আসতে চালাইতে হইতেছে, পিছনে জ্যাম লাগতেছে। তো ঘুরাফিরা বিষয়গুলো সেমই দাঁড়াইতেছে, অ্যান্ড প্রত্যেকটা বিষয় সেম। আমি কত আসতে চালাবো আপনারা দেখেন, যেখানে আমি চালাইতেছি হচ্ছে অলরেডি 30-এ, এখানে আমি শহরের ভিতরে যদি এত কমে চালাইতে হয়, তাহলে আমি কিভাবে কত সময় নিয়ে আমি একটা জায়গায় যাব বলেন? যারা হচ্ছে দূর দূরান্ত থেকে বাইক নিয়ে আসে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করে, তারা কীভাবে? আমার পিছনে এখন একটা গাড়ি আছে, আমি যদি এখন 30-এ চালাই, ও তো আমাকে পিছন থেকে মেরা দিবে। এখন আমি যদি স্পিডে না যাই, আমি কি করব বলেন? এই দেখেন, আমাকে অলরেডি হর্ন দিতেছিল। আমি যদি স্পিডে না যাই, আমি কিভাবে এই রাস্তায় চালাবো? এখন বলতে পারেন আপনারা যে আমি এই সাইড দিয়ে চালাবো, এই সাইড দিয়ে দেখেন আমার আগে রিক্সারা যাবে। আপনারা হয়তো বা বিশ্বাস নাও করতে পারেন, আমি যদি এই সাইড দিয়েও চালাই, আমার আগে রিক্সারা যাবে। তো আসলে এগুলা আসলে আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা আমাকে অবশ্যই জানাবেন, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই জিনিসটা কি, ওনারা মানে উদ্যোগটা ওনাদের সঠিক নাকি না বুঝেই ওনারা করতেছে। ওনারা কি মানে কোনো রকম বুঝে শুনে করতেছে নাকি না বুঝে করতেছে, এই বিষয়টা আমার অজানা। তো আমি কিভাবে মানে একটা সড়কে মানে 30-28-এর ভিতর, মানে 30 বলতে 30 তো আর কেউ চালানো পসিবল না, ধরেন 28-25, এখন 28-25-এ কি চালানো সম্ভব? আপনার আমার বাইক আরও বাংলাদেশে ঢুকাইলো হচ্ছে হায়ার সিসি বাইক, যে বাইকগুলোর মধ্যে 250 সিসি থেকে 350 সিসি পর্যন্ত লিমিট দিয়ে দিছে। তো আমার কথা হচ্ছে, ওনারা যে 350 সিসি লিমিট দিছে, ওনারা কেন এই বাইকগুলো আনতেছে? ওনারা তো বাইকগুলো না আনে, ওনারা হচ্ছে যে আমাদের যে বর্তমানে যে বাইকগুলো আছে এগুলোকে ব্যান করে দেওয়া উচিত ছিল। এর চেয়ে ভালো আমরা রিক্সা দিয়ে যাবো, রিক্সা আরও স্পিডে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতে পারবো। আমরা কেন এই ঝামেলায় জড়াবো, যে ঝামেলার মধ্যে আমাদের হায়ার সিসি বাইক নিয়েও আমাদের 30-এ চালাইতে হবে? এমন দেশের মধ্যে আমরা কিভাবে চালাইতে পারবো এবং কিভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করবো? আপনারা বলেন। আমি শুনছি আজকে থেকে নাকি পুলিশরা খুব কড়াকড়িভাবে এই জিনিসটা জারি করছে। আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোথাও কিছু করতে পারতেছে। ওইটাই বললাম যে কেউ এই জিনিসটা মানা পসিবল না, আর এটা যে মানবে এমনটাও পসিবল না। ওই যে যেটা বললাম যে আমাদের পুলিশ ভাইয়েদের কিছু রাস্তা হয়ে গেল আর কি, আমাদের মানে ঠেক দেওয়ার একটা রাস্তা হইলো আর কি নতুন করে। সো এটা ওনাদের জন্য একটু ভালো হয়েছে আর কি, সরকার ওনাদের দিকে তাকাইতেছে। আমার মনে হয় এটা ওনাদের জন্যই বেস্ট হয়েছে বিষয়টা। তাছাড়া আমার মনে হচ্ছে না যে আর কোনো কিছু আমার বলার আছে। আশা করি আপনারা বুঝতেছেন আমি যেটা বলতেছি। এখন এসব রোডের মধ্যে আমাদের দেখেন মানুষ অন দিবেই। আসলে আমি কিভাবে রাস্তায় চালাবো বলেন? একটা মানুষ যদি রাস্তায় চালায় বাইক, তো সে রাস্তায় কিভাবে বাইক চালায় মানুষ 30-তে? প্রত্যেকটা গাড়ি চলতেছে দেখেন। আমি এখন এই দেখুন, আমি 2 গিয়ারে 25 উঠে গেল। এখন আমি কি পসিবল আসলে যে আমি এই যে 28-এ রেখে চালাবো আর ওনারা সাইড দিয়ে এভাবে যেতে থাকবে? এভাবে কতক্ষণ আমি চালাইবো? এই লিমিটটা কেন করছে ওনারা? আমি এটা কোনোভাবে মাথা ঢুকতেছে না। আমি রেজিস্টারে রাতে খুব ভাবলাম, অ্যান্ড আপনাদের আমি এই বিষয়টা নিয়ে কী বলবো, আমি সেটা ভাবতে ভাবতে আরও আমার বেশি খারাপ লাগতেছে। তো আসলে এসব বিষয় বিবেচনা করলে নিজের কাছে প্রচুর খারাপ লাগে। আসলে মানুষ, আমাদের দৃষ্টিকোণগুলো আমাদের, এই দেখেন আমি যদি এখন এই বাসটাকে ওভারটেক করতে চাই, আমার একটু আগে যেতে হবে না? আমি শহরের ভিতরে 30-এ কীভাবে চালাবো? আমি কি নিজে মানে মরার জন্য আসবো মানে রাস্তাঘাটে? আমাদের বাইকগুলো ব্যান করে দেখ, সরকার চাইলে সবই পারে। এটা মানে অস্বাভাবিক কিছু না যে পারবে না। আমরা যদি লাখ টাকা দিয়ে বাইক কিনে ওটার উপর ট্যাক্স দিয়ে সাইড লেনও না পাই, একটা সাইড লেনও না পাই, তাহলে এর চেয়ে কষ্টের আর কি আছে বলেন? আমরা একটা সাইড লেনও পাচ্ছি না, যেখানে আমরা ট্যাক্স সব কিছু একসাথে দিয়ে একটা বাইক কিনে, একটা বাহির থেকে ইম্পোর্ট করা বাইক, এর মধ্যে আরও হায়ার সিসি বাইক ঢুকাইতেছে। মানে বিষয়টা হচ্ছে সামনে সোনা রাখা আছে, অ্যান্ড সোনা বাইরে নিয়ে গেলেই আপনার মামলা। বিষয়টা হচ্ছে এরকমই, মানে সোনা আপনি কিনতে পারবেন, সরকারকে ট্যাক্সও আপনি দিতে হবে, সব কিছু আপনার দিতে হবে, দিয়ে আপনার বাইকটা নিতে হবে বা ওই জিনিসটা নিতে হবে, কিন্তু আপনি ওই জিনিসটা বাইরে নিতে পারবেন না। আপনি বাইরে নিলেই ওটা হচ্ছে আপনার নামে মামলা।
সো বিষয়টা আর কি ঘোরাফেরা এরকমটাই দাঁড়াইতেছে। আমি আসলে এইসব বিষয়ে কথা বাড়লে আসলে অনেক রকম খারাপ লাগা কাজ করে। আসলে এই বিষয়গুলো আমাদের জন্য অনেক বেশি খারাপ হইতেছে। আমাদের সরকার অ্যান্ড প্রত্যেকটা সেক্টরে আমাদের যেভাবে দেখা হয়, বাইকিং কমিউনিটিটাকে এভাবে দেখা হয় যে বাইকটা একটা নিকৃষ্ট একটা জিনিস। মানে ওর হচ্ছে রাস্তায় ফ্রি পড়ে ছিল বাইকটা, আমরা ফ্রি রাস্তা থেকে বাইকটা ঠোকায় আনছি অ্যান্ড এই ফ্রি রাস্তায় আমরা এটা চালাচ্ছি। আর সরকারকে আমরা কোনো রকম ট্যাক্স দিচ্ছি না, কোনো রকম কিছু দিচ্ছি না, ভ্যাট দিচ্ছি না, শুধু আমরা রাস্তায় টোকায় বাইকটা পাইছি অ্যান্ড এই বাইকটা পাওয়ার পরে আমরা বাইকটা রাস্তায় চালাইতেছি। বিষয়টা কিন্তু ঘোরাফেরা এমনটাই হচ্ছে, মানে মনে হচ্ছে আমরা ফ্রি জিনিস চালাইতেছি, আমরা কোনো রকম কোনো কিছু দিতেছি না। না হলে আপনারা দেখেন এই নিয়মগুলো কেন আমাদের প্রতি এত স্ট্রিক্ট, এত কড়াকড়ি কেন? যেখানে আপনি একটা বাসের কথা চিন্তা করেন, আমাদের একটা মেন রোডে বাইক চালানোর জন্য কতগুলো জিনিস মানতে হয়। এর মধ্যে হচ্ছে আমাদের লাইসেন্স আছে, আমাদের বাইকের ট্যাক্স আছে, রেজিস্ট্রেশন আছে, তারপরে আরও কত কিছু তো আছেই ভাই, ওগুলো তো বাদই দিলাম। এগুলো সব কিছু আমাদের মেনটেন করে চালানোর পরে আপনারা একটা দেখেন যে আমাদের নামে তাও মামলা হয়, মাঝে মাঝে একটু স্পিড বেশি হয়ে যেতে পারে, একটা ওভারটেকিং কেন করলো, এই রাস্তায় ওভারটেকিং নিষেধ, এই সেই। অথচ একটা বাস ড্রাইভারকে আপনি দেখেন, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাদের এই শহরে 100টা গাড়ির মধ্যে 50টা থেকে 70টা গাড়ি আপনি পাবেন লাইসেন্সবিহীন, যার কোনো লাইসেন্সই নেই। ও হচ্ছে এই গাড়িটা চালাচ্ছে, এই ট্রাকটা চালাচ্ছে। আর আমাদের শহরে যে বাসগুলো চলে এগুলোর কন্ডিশন তো একদম 0%, এগুলোর কন্ডিশন রং 2 দিন পর রঙে চেঞ্জ করে দেয়, কাগজের নাই ঠিক, বিভিন্ন রকম সমস্যা। অ্যান্ড যাদের দিয়ে গাড়িটা চালায় আমি এমনও দেখছি 12 থেকে 15 বছর ছেলে, 17 বছরের ছেলে, যার কোনো লাইসেন্স কিচ্ছু নাই, সে হচ্ছে মানে ওই গাড়িটা চালা। তা আমার কথা হচ্ছে যে ওর যে গাড়িটা চালাচ্ছে ওর নামে কেন কোনো মামলা হচ্ছে না? কেন হচ্ছে না জানেন? কারণ আপনারা ভালো করে জানেন আমাদের দেশ সম্পর্কে অ্যান্ড আমাদের এখানে ঘুষখোরদের মানে কিছু বিষয় আপনারা আশা করি বুঝতে পারতেছেন। মানে সব জিনিস তো আসলে ভিডিওতে বলা যায় না, আর সব কিছু বললে অনেক রকম সমস্যাও হয়। সো আশা করি কিছুটা হলেও বুঝাইতে পারছি যে আপনাদের মানে আমাদের সেক্টরটা, আমাদের মূল সমস্যাটা কোন দিকে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আসলে এই জিনিসগুলো বাড়াইলে আসলে অনেক রকম কথা বাড়বে, অনেক রকম ঝামেলা হবে, অ্যান্ড ঝামেলাগুলো আমি বাড়াইতে চাচ্ছি না, যার কারণে আমি টপিকটা নিয়ে কথা বাড়াইতেছি না। বিষয়টা হচ্ছে এইখানেই। এখন আমি যে সত্যিটা আছে, আমি এখন মানে ওনাদের নিয়ম অনুযায়ী আমি এই সাইডে চলে যাব, আর সাইডে গিয়ে আমি এই যে 3 গিয়ারে দিয়ে আমি এই যে 30-এর ভিতরে, এই যে দেখেন 30-এর ভিতরে এই যে আমি এভাবে চালাচ্ছি। কারণ আমাদের তো গিয়ার আপ করার কোনো সুযোগ নেই, আমরা গিয়ার আপ করবো কীভাবে? গিয়ার আপ করলে তো স্পিড বাড়বে। থাক ভাই, এই বিষয়ে আর কথা না বাড়াই। আশা করি আপনারা কিছুটা হইলেও বুঝতে পারছেন, অ্যান্ড আমার কথাটা যদি আপনারা বুঝতে পারেন অ্যান্ড তাহলে অবশ্যই আমার এই ডিআই লাম ব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, জানি আমার বিষয়গুলো খারাপ লাগতেও পারে, অ্যান্ড আপনাদের কাছে যদি মনে হয় এই বিষয়টা আমি সঠিক বলছি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ওনারা এটা কী কারণে করছে এটাও জানাবেন, এটার মূল কারণটা কী। তাহলে আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। তাহলে হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে, আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিআই লাম ব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in elite, I put the G up in Greece, king of the sea, my island rocking with me.